কমরালী গ্রাম থেকে শহরে চাকরির উদ্দেশ্যে একটা ম্যাচ উঠল। ম্যাচে থাকবে, কাজ করবে। এখানে অনেকেই ব্যবসা করে, ছোট ছোট ব্যবসা। কেউ ভ্যান চালায়, কেউ মাংসের দোকানে কাজ করে, কেউ মাছ বিক্রি করে, কেউ দোকানে কর্মচারী। এভাবে কমরালির সাথে সবার সাথে যোগাযোগ হয়। কমরালি সবার সাথে যুক্ত করে, ভাই আমি একটা কিছু করতে চাই। যে যে কাজগুলা করে, কেউ মাংসের দোকানে কাজ করে, কেউ মুদির দোকানে করে, ওইভাবে প্রপোজাল দেয়। কমরালি কিন্তু তাকে ব্যাটা বলে মেনে না, করতে পারে না। তো একটা লোক কমরালিকে হাত বাড়িয়ে বলে, ভাই আপনি বয়স তো এই পরিমাণ 50 তা আপনি এই বয়সে আপনি কী করবেন? আপনি আচ্ছা লেখাপড়া কতটুকু করছেন? কমরালি বললো যে, ভাই আমি তো ডিগ্রি পাস করছি। চোখে ঠিক মতো দেখেন কি না? না, চোখ টোক আমার ঠিক আছে, শরীরও ঠিক আছে। বলে তাহলে আপনার চিন্তা কিসে? আপনি লেখাপড়া করছেন না, একটা কাইস আছে না, কাইস, ওটা তো আপনার এখন মূল শক্তি। আমিও তো কিছু করি না, আমি টিউশনি করি ঢাকা শহরে, এখন 50,000 টাকা মাসে ইনকাম করি। আপনারা আমি টিউশন দিই না, আসেন। কমরালি তো মহা আত্মহারা। আসলে যাকে শিক্ষার যে ছাবি শক্তভাবে যদি তার মধ্যে থাকে, যে কোনো বয়সে, যে কোনো অবস্থানে, তার ঘুরে দাঁড়াতে কিন্তু সময় লাগে না। কমরালি ঠিক তাই। 1 বছর পর কমরালি ভালো একটা জব করে। শুধু শিক্ষার গুণ থাকাতে কমরালি আজকে আস্তে আস্তে প্রতিষ্ঠান দিকে যাচ্ছে। তাই শিক্ষা যে কোনো মুহূর্তে আপনার কাজে লাগে। আপনি বয়স ভারে অনেক কাজ করতে পারবেন না, কিন্তু শিক্ষার আলো দিয়ে আপনি কোনো না কোনো জায়গায় আপনি ভালো জব, ভালো চাকরি, ভালো পেশা আমরা অবস্থান করে নিতে পারবেন। শিক্ষার কোনো বিকল্প নাই। শিক্ষা কোনো বিকল্প নেই, এর সাথে কোনো কিছুর তুলনা হয় না।